সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব অন্নপূর্ণ যোজনা ভেরিফিকেশান অনলাইন। তো তোমরা সকলেই জানো, ইতিপূর্বে যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডারে টাকা পেতেন তাদের কিন্তু এই অন্নপূর্ণ যোজনা অনলাইন ভেরিফিকেশান করতে হচ্ছে। এটা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ পোর্টালের মাধ্যমে, অর্থাৎ প্রতিটা ডিস্ট্রিক্টের জন্য কিন্তু আলাদা আলাদা ওয়েবসাইট করা হয়েছে। সেই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু এখানে তোমাদের অন্নপূর্ণ যোজনা অনলাইন ভেরিফিকেশানটা কমপ্লিট করতে হচ্ছে। তো তোমাদেরকে বলে রাখবো, একেবারে কিন্তু সহজভাবে তোমরা তোমাদের নিজেদের মোবাইল ফোন থেকে করতে পারবে। কোনো রকম তথ্যমিত্র কেন্দ্র বা কোনো সাইবার ক্যাফে বা কোনো রকম অনলাইনে দোকানে যাওয়া লাগবে না। তোমরা একেবারে সহজে তোমাদের মোবাইল ফোন থেকে করতে পারবে। কিভাবে করবে সেই সমস্ত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো আজকের এই ভিডিওটা দেখলেই কিন্তু তোমরা সহজভাবে করতে পারবে তোমাদের নিজেদের মোবাইল ফোনে। তো তোমাদের যে নিজেদের মোবাইল ফোনে যে গুগল সার্চ বার আছে, সেই সার্চ বারে গিয়ে জাস্ট এইটা টাইপিং করবে www.ayn24p.in। এটা টাইপিং করার পরে সার্চ অপশানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো হবে। এই ইন্টারফেসে লেখা থাকবে অন্নপূর্ণ যোজনা ভেরিফিকেশান। তারপরে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে ব্লক বা মিউনিসিপ্যালিটি, অর্থাৎ যে সমস্ত মহিলারা ব্লক থেকে বিলং করছেন তাদের ব্লকের নামটা এখানে সিলেক্ট করতে হবে, এবং যে সমস্ত মহিলারা মিউনিসিপ্যালিটি অর্থাৎ পৌরসভা থেকে বিলং করছেন তাদের পৌরসভার নামটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো সরাসরি কিন্তু আমি এখানে পৌরসভা বা ব্লকের নাম কিন্তু এখানে উঠে আসবে, অর্থাৎ স্ক্রিনে ভেসে থাকবে। তোমরা সেটা তোমাদের ব্লক বা মিউনিসিপ্যালিটির নামটা এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরপরই কিন্তু নিচের স্টেপটা তোমরা দেখতে পাবে, কারণ এই মাত্রই কিন্তু এই ওয়েবসাইটটা লঞ্চ হয়েছে এবং এখানে কিন্তু প্রচুর সংখ্যক প্রার্থীরা এখানে আবেদন করছে। সেক্ষেত্রে কিন্তু একটু সময় লাগতে পারে, কারণ এই ওয়েবসাইটের ওপর অনেকটা প্রেশার আছে। তারপরে কিন্তু তোমরা তোমাদের এখানে গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ যে সমস্ত মহিলা প্রার্থীরা গ্রাম পঞ্চায়েত থেকে বিলং করছেন এবং তাদের গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে ইনপুট করতে হবে, এবং যারা ওয়ার্ড থেকে বিলং করছেন তাদের ওয়ার্ডের নামটা কিন্তু এখানে ইনপুট করতে হবে। তো এখানে সরাসরি কিন্তু আমি ইনপুট করে নিয়েছি। তো এখানে সব নামটাই কিন্তু এখানে স্ক্রিনে চলে আসবে। তারপরে তোমাদের যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা যে অ্যাকাউন্টে ঢুকতো সেই ব্যাংকের পাসবুকের লাস্ট 4টে সংখ্যা কিন্তু এখানে বসাতে হবে। বসানোর পরে এই সার্চ অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাবে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে কিন্তু তোমার নাম, তোমার বাবার নাম এবং ভিলেজ সমস্ত কিছু কিন্তু দেখাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ। এরপরে তোমরা দেখতে পাবে স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং, এবং এই যে অ্যাকশানে এখানে যে আপডেট লেখা আছে, এই জাস্ট এই আপডেটে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে পরবর্তী একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এইরকম একটি পেজ কিন্তু তোমাদের মাঝে ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু সমস্ত তোমার ডাটাটা এখানে শো হবে, যেমন অ্যাপ্লিকেশান আইডি এবং নাম, মোবাইল নাম্বার, ফাদার নেমস, গ্রামের নাম, শহরের নাম, সমস্ত তথ্যটাই কিন্তু এখানে শো হবে। এবার যেটা আমাদের করতে হবে সেটা হলো, এখানে কিন্তু ভেরিফিকেশান রেকর্ডেড, অর্থাৎ তোমার যে আধার নাম্বার আছে সেই আধার নাম্বারটা এখানে 16 ডিজিটের আধার নাম্বারটা এখানে বসাতে হবে। তার ছবিটা কিন্তু 200 কেবির মধ্যে এখানে আপলোড করতে হবে। তারপরে কিন্তু এখানে কি বলা আছে, তারপরে কিন্তু এখানে তোমাদের যে এপিক নাম্বার, অর্থাৎ ভোটার আইডেন্টি কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে বসাতে হবে। তারপরে তোমাদের এপিকের ছবিটা কিন্তু এখানে 200 কেবির মধ্যে আপলোড করতে হবে, ঠিক আছে। তারপরে কিন্তু এখানে বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে তোমার যদি আধার লিঙ্ক থেকে থাকে তাহলে কিন্তু এখানে তোমরা ইয়েস লিখবে, না থেকে থাকলে নো লিখবে। তারপরে এখানে কি বলা আছে, তারপরে কিন্তু এখানে বলা হয়েছে তোমার যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকো, অর্থাৎ এসআইআর যদি ট্রাইব্যুনালে তোমার নাম থেকে থাকে তাহলে এখানে ইয়েস লিখবে, এবং সিএতে যদি তুমি আবেদন দাখিল করে থাকো তাহলে ইয়েস লিখবে, আর যদি না করা থাকে তাহলে নো লিখবে। তো আমার এই সমস্ত কোনো ব্যাপার নেই, সেক্ষেত্রে আমি এখানে নো সিলেক্ট করব। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এই যে চেক বক্স আছে, এই চেক বক্সে ক্লিক করবে। ক্লিক করার পরে এই সাবমিট অপশানে সাবমিট ভেরিফিকেশানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু আধার কার্ডের নামটা এখানে ইনপুট করলাম এবং আধার কার্ডের ছবিটাও কিন্তু এখানে আপলোড করলাম। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ডের নম্বরটা এখানে বসালাম এবং ভোটার কার্ডটা কিন্তু এখানে আপলোড করলাম। এবার আপলোড করার পরে এখানে কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যদি আধার লিঙ্ক থেকে থাকে তাহলে ইয়েস লিখবে, এবং ট্রাইব্যুনালের নাম যদি থেকে থাকে তাহলে ইয়েস লিখবে, বা সিএতে যদি তুমি আবেদন করে থাকো তাহলে ইয়েস লিখবে, আর যদি এই সমস্ত কোনো ব্যাপার না থাকে তাহলে নো লিখবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এই যে চেক বক্স আছে, এই চেক বক্সটা তোমরা অন করে দেবে
এখানে ক্লিক করে তারপরে এই যে সাবমিট ভেরিফিকেশান আছে এই সাবমিট ভেরিফিকেশানে একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথেই কিন্তু পরবর্তী একটা পেজ ওপেন হয়ে যাবে, সেখানে কিন্তু তোমাদের ডাটাটা সাকসেসফুলভাবে উল্লেখ থাকবে। তো তোমাদেরকে লাইভ তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি, দেখো। কারণ এই মুহূর্তে এই ওয়েবসাইটটার ওপরে কিন্তু অনেক চাপ আছে, আর সেক্ষেত্রে কিন্তু একটু লেট হবে। বারবার তোমরা ট্রাই করতে থাকবে, কোনো রকম সাইবার ক্যাফে যাওয়ার দরকার নেই। সাইবার ক্যাফে গেলে 50 টাকা 100 টাকা নেবে, এসব টাকা খরচা করার কোনো দরকার নেই। তোমরা কিন্তু একেবারে সরাসরি তোমাদের নিজেদের মোবাইল ফোন থেকে করতে পারবে, ঠিক আছে? তো আমার এই ভিডিওটা দেখলে কিন্তু 100% তুমি সহজভাবে করতে পারবে, ঠিক আছে? তো তোমাদেরকে একেবারে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও, একটু সার্চিং হচ্ছে, এরকম সার্চিং হবে কারণ ওয়েবসাইটের একটু সমস্যা আছে, যেহেতু এই ওয়েবসাইটের ওপরে অনেকটাই চাপ পড়ছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ একদম কমপ্লিট হয়ে গেছে কিন্তু ভেরিফিকেশান কমপ্লিট সাকসেসফুল। তারপরে তোমাদের যে এই ভেরিফিকেশানে কমপ্লিট হয়েছে তার স্ট্যাটাসটা কীভাবে দেখবে, এই যে সার্চ অপশান আছে জাস্ট সার্চ অপশানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথেই কিন্তু তোমাদের স্ট্যাটাসটা কমপ্লিট হয়েছে কি পেন্ডিং আছে সেটা কিন্তু তোমরা দেখতে পাবে, ঠিক আছে? একেবারে সরাসরি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ এই সার্চ একটু বিরক্ত হবে, কারণ এই সার্চিং হতে একটু সময় লাগবে, কারণ এই ওয়েবসাইটটা অনেকটা, দেখো আমি করেছি সাইপিনা বিবি দফাদারেরটা করেছি, এখানে দেখতে পাচ্ছ কমপ্লিট, স্ট্যাটাসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।